দর্শক এই বিষয়ে আরো জানাতে হিলি সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। সীমান্তের পার্শ্ববর্তী রেলওয়ে ব্রিজের সংস্কার কাজে বিএসএফ যে বাধা দিচ্ছে এই নিয়ে বিজিবি এবং রেলওয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন আমাদের। জি মালিহা, আপনি যেমনটি বলছেন আমি কিন্তু অবস্থান করছি একবারে এই পয়েন্টে, অর্থাৎ জিরো পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছন পাশে যে ব্রিজটি, এই ব্রিজের কাজ কিন্তু গত 5 দিন থেকে এখানে রেল মন্ত্রণালয় থেকে রেল লাইনের যে কর্মরত লেবাররা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করে আসছিল, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে ইতিমধ্যে কিন্তু আজকে সকালে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এটি কিন্তু কাজে বাধা দেওয়া হয়, আর বাধা দেওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু কাজটি বন্ধ রয়েছে। তবে আমি এখানকার যে বিজিবির যে লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ অর্থাৎ অধিনায়ক রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে বিজিবির পক্ষ থেকে বারবার কিন্তু এটি নিয়ে গতকালকেও কিন্তু বৈঠক করা হয়েছে এবং এটি 30 তারিখে অর্থাৎ গত 30 তারিখে কিন্তু একটি চিঠি কিন্তু বিএসএফ এর যে ভারতের অভ্যন্তরে বিএসএফ রয়েছে তাদের কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু সেখানকার সেই ব্যাটালিয়ন পরিবর্তন হওয়ার কারণে কিন্তু মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে, এমনটি কিন্তু বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে বিজিবি এখন পর্যন্ত যেটি বলছে যে খুব দ্রুত হয়তোবা তারা আবার এই পতাকা বৈঠক একটি অনুষ্ঠিত হবে, এই পতাকা বৈঠকের মাধ্যমে এটি সমাধান হবে এবং আবার দ্রুত কাজ সম্পূর্ণ হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি এটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। ওই পাশে বিএসএফ এর সদস্যরা ডিউটি করছে, এই পাশে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সদস্যরা কিন্তু এখানে ডিউটি করছে। একবারে বলা চলে যে এখানে কোনো প্রকার উত্তপ্ত নেই, এখানকার এলাকার মানুষজন তারাও কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু চলাফেরা করছে। তবে এখানকার রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা বিজিবির মাধ্যমে কিন্তু তারা চিঠিটি বিএসএফ এর জানানোর কথা বলেছিল এবং বিএসএফ এর পক্ষ থেকে কাজ করতে বলা হয়েছিল, কিন্তু বিএসএফ সদস্যরা অর্থাৎ তারা কিন্তু বাধা দিয়ে মূলত এই কাজটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে এই ব্রিজের কাজ যেটি যদি সম্পূর্ণ না করা যায় সেক্ষেত্রে বাংলাদেশের রেল লাইনের মাঝে যেসব পাথর রয়েছে সেগুলো হয়তোবা পড়ে যাচ্ছে, অর্থাৎ খুলে পড়ে যাচ্ছে, এতে কিন্তু রেল লাইনটি একটি ঝুঁকিপূর্ণ হয়ে থাকছে, এমনটি কিন্তু আশঙ্কা করছে এখানকার কর্তৃপক্ষরা। তবে এখন পর্যন্ত বলা চলে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 276 নম্বর যে রেল লাইনের যে ব্রিজটি রয়েছে এটি মেরামতের জন্য হয়তোবা 2-1 মধ্যে আবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে, সেই বৈঠকে এই সমস্যার সমাধান হবে, এমনটি কিন্তু বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ আমাকে কিছুক্ষণ আগেও কিন্তু জানিয়েছে। তো মালিয়া, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে এই যে বিজিবি বিএসএফ এর যে সমস্যা সেই সমস্যার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।